আচ্ছা, আব্বাও নিয়ম কি? আব্বাও নিয়ম হচ্ছে, ধরো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, তখন ইলেকট্রনগুলো আসলে কিভাবে বিন্যস্ত হবে সেটার উপরে বেস করে দেওয়া হয়েছে। আব্বা বলছে যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে। প্রথমে কোথায় যাবে? তার নিম্ন শক্তি স্তরে যাবে, ঠিক আছে? সেখান থেকে নিম্ন শক্তি স্তরে থেকে সে কী করবে? উচ্চ শক্তি স্তরে যাবে। সো এইটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আব্বায় নিয়ম। এটা খুবই একটা কঠিন কোনো জিনিস না। এটা মনে রাখতে হবে কি, আমাদের প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে যাবে, সেখান থেকে সে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। সো এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, তখন আমরা কিভাবে বের করব কোনটা নিম্ন শক্তি স্তর এবং কোনটা উচ্চ শক্তি স্তর? সেটার জন্য সে একটা রুল দিল, সেটাকে বলা হলো কি এন প্লাস এল রুল। কি বলা হলো? এন প্লাস এল রুল। এখানে এন কি? এন হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। মানে আমরা যেটাকে কক্ষপথ বলি অথবা শক্তিস্তর বলি, সেই জিনিসটা হচ্ছে এখানে এন। ঠিক আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা যে জিনিসটাকে কক্ষপথ বলি অথবা শক্তিস্তর বলি। আর এল হচ্ছে আমাদের এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার মানে আমাদের যেগুলোকে আমরা আসলে অরবিটাল ধরে নেই, তারাই হচ্ছে আমাদের কি এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সুতরাং তোমাকে অরবিটালের ভ্যালু যদি তুমি জানো এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি তুমি জানো বা কক্ষপথের নাম যদি তুমি জানো, তাহলে সেই ক্ষেত্রে ওই মানগুলোকে তুমি যখন তুমি যোগ করবা, যার মানটা ছোট হবে সেটাই হবে কি নিম্ন শক্তি স্তর। তো ধরো আমরা কোনো একটা ইলেকট্রন বিন্যাস করতে যাব, যেমন ইলেকট্রন বিন্যাসের সমস্যা যখন শুরু হয় সেটা হচ্ছে পটাশিয়াম থেকে। শুরুটা হয় কোথা থেকে? পটাশিয়াম থেকে, কারণ পটাশিয়াম হচ্ছে 19 নম্বর মৌল। এটা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন দেখা যায় এটা 1s2, 2s2, তারপরে 2p6, 3s2, 3p6, এতটুকু পর্যন্ত সেটা আসলে নর্মালি চলে আসে। প্রবলেমটা শুরু হয় এই যে, যেহেতু এটা তৃতীয় কক্ষপথে আমরা জানি 3টা অরবিটাল সম্ভব, একটা হচ্ছে এস অরবিটাল, একটা পি অরবিটাল, আর একটা হচ্ছে কি ডি অরবিটাল। সুতরাং এখন এখানে আমাদের ডি অরবিটাল আসার কথা, তাই না? তারপরে আমাদের চতুর্থ কক্ষপথ আসবে, চতুর্থ কক্ষপথের 4s আসবে। সো এই ইলেকট্রন বিন্যাস যখন এভাবে আমরা করতে যাই, যখন আমরা তাকে তার অরবিটাল অনুসারে ইলেকট্রনগুলোকে সাজাতে যাই, তখন সমস্যা দেখা দেয়। তখন দেখা গেল যে পটাশিয়ামের ইলেকট্রন আসলে থ্রিডিতে, 3p6-এর পরের ইলেকট্রনটা থ্রিডিতে না গিয়ে সেটা 4s-এ যায়। সেই জিনিসটাই আমরা আসলে আব্বা নিয়ম থেকে করতে পারি। সো কীভাবে দেখো, আমরা এন প্লাস এল রুল এখানে ফলো করব। তো এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। ঠিক আছে? কক্ষপথের মান এখানে 3, কারণ এই যে 3 দেওয়া আছে। তারপরে এল এর মান কত? এল হচ্ছে আমাদের অরবিটাল, আগেও বলছি এল হচ্ছে অরবিটাল। প্রত্যেকটা অরবিটাল আলাদা আলাদা মান আছে, যারা জানো না একটু দেখে নাও। এস ইকুয়াল টু হচ্ছে 0, তারপরে পি অরবিটালের মান হচ্ছে 1, ডি অরবিটালের মান হচ্ছে 2, এবং এফ অরবিটালের মান হচ্ছে 3। সুতরাং এখানে মানগুলো দাঁড়াচ্ছে কি 0, 1, 2, 3। সুতরাং আমরা এখান থেকে দেখলাম ডি অরবিটালের মান হচ্ছে 2। সো আমরা এই 2টা এখানে যদি বসাই, 3 প্লাস 2 কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে বসাই 4 প্লাস এস এর মান হচ্ছে উপর থেকে 0, মানে 4 প্লাস 0 হচ্ছে 4। তো তো দেখা গেল এই যে 3 প্লাস 2 যখন আমরা করলাম, মানে 3D যেটা করলাম, 3Dর ক্ষেত্রে মান হয়ে গেল 5 এবং 4s-এর ক্ষেত্রে মান হয়ে গেল কি 4। তার মানে কার মান বড়? অবশ্যই 3Dর মান বড়। কার মান ছোট? অবশ্যই সেটা কি 4s-এর মান ছোট। সুতরাং এই 4s হচ্ছে আমাদের এই মুহূর্তে নিম্ন শক্তিস্তর, কোনটা এখানে নিম্ন শক্তিস্তর, আর 3D হচ্ছে এই মুহূর্তে আমাদের উচ্চ শক্তিস্তর। কোন দুটোর মধ্যে? এই দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব, ঠিক আছে? তার মানে ইলেকট্রন আগে নিম্ন শক্তিস্তরে যাবে, সেইখান থেকে সে কোথায় যাবে? উচ্চ শক্তিস্তরে যাবে। সো উচ্চ শক্তিস্তর এই মুহূর্তে কত? 3D। সেই কারণে পটাশিয়ামের ইলেকট্রনটা 3p6-এর পরে 3Dতে না গিয়ে 4s-এ চলে যায়, তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 4s1। আর 3Dর ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 3D 0 হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আব্বার নিয়ম, হ্যাঁ। তারপরে আরেকটা জিনিস খেয়াল করি, আব্বার প্রথম নিয়ম ছিল যে তারা প্রথমে কোথায় যাবে? এন প্লাস এল রুল দিয়ে আমরা করতে পারি, যখন তার যার মান ছোট হবে সেটাতে যাবে। ওকে, যখন এন প্লাস এল এর মান সমান হবে তখন আসলে কি ঘটবে? এন প্লাস এল এর মান যার ছোট, যার ছোট, সেখানে কি ছিল? প্রথমটা ছিল সেখানে ইলেকট্রন আগে যাবে, সেখানে কি ইলেকট্রন কি যাবে? আগে যাবে।
আগে যাবে। যদি n প্লাস এল এর মান সমান হয়, এই ব্যাপারটা খেয়াল করো, যদি n প্লাস এল এর মান সমান হয় তাহলে ইলেকট্রন কোথায় যাবে? ঠিক আছে, তখন আমাদের খেয়াল করতে হবে কার মানের উপরে? এন এর মানের উপরে। তখন কার মানের উপরে খেয়াল করতে হবে? এন এর মানের উপরে। তাহলে এন প্লাস এল রুলের প্রথম শর্ত ছিল যার মান ছোট, যার মান কি হবে? ছোট, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যখন মান সমান হয়ে যাবে তখন যার এন এর মান ছোট, এন এর মান কি হবে? ছোট হবে, সেটাতে প্রবেশ করবে। সো আমরা একটু এখানে একটু খেয়াল করি, এখানে 3D মান ছিল কত আমাদের? 5 ছিল, ওকে। তারপরে 4s এর মান ছিল 4। তাহলে 3pর মান কত? এটা যদি আমরা একটু বের করি তাহলে একটু খেয়াল করো 3pর মান কত। 3 প্লাস পি অরবিটালের মান হচ্ছে 1, তার মানে 3pর মানও কিন্তু 4 হচ্ছে। তাহলে 3pর মানও 4, 4s এর মানও 4। 3pর মানও 4, 4s এর মানও 4। তাহলে ইলেকট্রনটা কেন আগে 3pতে গেল, 4s-এ কেন গেল না? কারণ হচ্ছে 3pর মানে 3 এর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে তার কক্ষপথ। তার মানে আমরা সেকেন্ড রুল অনুসারে আমাদেরকে বলছে এন এর মান যেখানে ছোট, তাহলে 3pতে দেখো এন এর মান হচ্ছে 3, ঠিক আছে। আর 4s-এ এন এর মান হচ্ছে 4, তার মানে এইখানে এন এর মানটা বড়, মানে কক্ষপথ বড়, এখানে কক্ষপথ ছোট। তো যখন কক্ষপথ বড় হবে তখন সেখানে ইলেকট্রন যাবে না, যদি এন প্লাস এল এর মান সমান হয়। সমান না হলে ভিন্ন কথা। এন প্লাস এল এর মান যখন সমান হবে তখন অবশ্যই আমাকে এন এর মানের সাথে কম্পেয়ার করতে হবে। এন এর মান যার ছোট হবে সেখানে ইলেকট্রন আগে যাবে। সেই কারণে ইলেকট্রন 3pতে আগে যাবে কার থেকে? 4s থেকে। আবার আমরা 4s-এর সাথে যখন 3Dর কম্প্যারিজন করব তখন 4s-এ আগে যাবে, 3Dতে পরে যাবে, ঠিক আছে। আর এখানে 3pতে আগে যাবে, 4s-এ পরে যাবে। তাহলে আমাদের কম্প্যারিজনটা পুরোপুরি ডিপেন্ড করবে এন প্লাস এল এর উপরে, ঠিক আছে। তো যারা এখনও বুঝতে পারতেছো না বা মনে থাকে না, তারা একটু শর্টকাট মনে রাখবা, এন প্লাস এল এর মান ছোট, ইলেকট্রন আগে যাবে। এন প্লাস এল এর মান যখন সমান হবে তখন যার এন এর মান ছোট সেখানে ইলেকট্রন যাবে। এই হচ্ছে আমাদের আহ্বানীয়